আমি আপনাদের মনের মানুষ, ঘরের মানুষ সুমন, গ্যাজেটস বাংলা থেকে। নাথিং ফোন 1 ফোনটা কিনলাম তো, ব্যবহার করলাম তো, তবে ব্যবহার করতে করতে জাস্ট একটা কথাই মনে হয়েছে, দামটা একটু বেশি হয়ে গেল না, ফিচার্সগুলো একটু কম হয়ে গেল না। ওয়েল, প্রস অ্যান্ড কনস অফ নাথিং ফোন 1 আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা এক্ষুনি একটা ডিসিশন নিয়ে নিতে পারেন, কিনবো কি কিনবো না। এত কটা টাকা পয়সার ব্যাপার তো, চলুন শুরু করা যাক। ভালো লেগেছে নাথিং ফোন এই ব্র্যান্ডটি প্রথমবার এসেই বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশেও ওপর বাংলায় লঞ্চ করেছে, তবে দামটা বেশি। প্রথম কনস রাখবো নাথিং ফোন 1 অ্যাভেলেবিলিটি, অর্থাৎ স্মার্টফোনটি হোয়াইট কালার তো পাওয়াই যাচ্ছে না। আমার যদিও ইচ্ছা ছিল যত দামি লাগুক না কেন হোয়াইট কালারটা নেব, বাট দুর্ভাগ্য পাইনি, এবং আপনি চট করে পাবেন না। ফ্ল্যাশ সেল এখানেও লেগে পড়ে উঠে লেগেছে। নাম্বার 2, স্মার্টফোনটির দাম কিন্তু ডেফিনেটলি খুব বেশি করা হয়েছে, অর্থাৎ 32,000 8GB 128GB, এবং আমার কাছে যেটি রয়েছে ওটা 32GB। এই 32GB কি 8GB 128GB 32,000 টাকা। তবে হ্যাঁ, অফারে 2,000 টাকা লাগিয়ে 30-এ কিনেছি, তবে আমার মনে হয় 30,000 টাকাটাই হওয়া উচিত ছিল, আর 2,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 28,000 যদি এটা পাওয়া যেত, আমি বলবো ওয়েল অ্যান্ড গুড। কালপেইকে সত্যি ধন্যবাদ জানাতাম। আপনাদের কি মনে হয়? তো প্রথমত ফিচার্স এবং স্পেসিফিকেশন অনুযায়ী দামটা একটু বেশি রাখা হয়েছে, ওই হজবরল লাইটের জন্যই দামটা বেশি নেওয়া হয়েছে। নেক্সট দেখুন, কনসের মধ্যে আমি লাইটটাকে রাখবো, কেন প্রজের মধ্যেও রাখবো, কারণ লাইটের জন্য যদি এই স্মার্টফোনটা কেনা আপনার ইচ্ছা হয়, আমি বলবো না, অনেক এলইডি লাইট দিয়ে ভাই অনেক খেলনা পাওয়া যায়, ওগুলো কিনুন, কাজে লাগবে। তবে শুধু লাইটের জন্য এই স্মার্টফোনটি কিনবেন না, কারণ খুব যে কাজে লাগে তা না। যেমন আপনি নোটিফিকেশন মিস করলেন, নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে বা কল আসার সঙ্গে সঙ্গে জ্বললো, তারপর মিস করে গেলেন, আর কি ওটা জ্বলবে? নো, নেভার। তাহলে এই ইউজের কি মানে হলো? এটা আমার মনে হয়েছে, কারণ আমি একজন ইউজার, কিনেছি নিজের টাকা দিয়ে, ভাই সব কিছু তো নিগড়ে নেব, তো এই লাইটের ব্যাপারটা আমার একটু খারাপই লেগেছে। নেক্সট কনস, ক্যামেরা বাম্প। এই স্মার্টফোনটিতে ক্যামেরা বাম্প রয়েছে, এবং আপনি যদি ব্যাক কেস ছাড়া সারফেসে ইউজ করেন ডেফিনেটলি স্ক্র্যাচ আসবে। কোথায়? ক্যামেরাতে, ক্যামেরার লেন্সে। এবং নেক্সট কনসে যদি আমি কথা বলি, তাহলে এই স্মার্টফোনটি এত দামি হওয়া সত্ত্বেও মাত্র IP53 সার্টিফাইড, অর্থাৎ আপনার জল, ধুলো এইসব থেকে রেসিস্ট করবে, প্রুফ নয়, অর্থাৎ রেসিস্ট্যান্ট। তাই আমার মনে হয় এখানটায় একটু ভালো কাজ করা উচিত ছিল নাথিংয়ের। অনেকে বলছে ধুলোবালি ঢুকে যাচ্ছে, ময়েশ্চার লেগে যাচ্ছে, গ্রিন টিন্ট ইস্যু বা ডট পিক্সেল। আমারটাই এরকম হয়নি, তবে অনেকের হচ্ছে, তাই আমার মনে হয় তাড়াহুড়ো করে ফেলেছে কালপেই অন্যান্য ব্র্যান্ডকে একটু মারার জন্য, আর একটু হাতে টাইম নিয়ে জিনিসটা করতে হতো। নেক্সট কনস, স্মার্টফোনটিতে কোনো রকম চার্জার দেওয়া হয়নি বক্সে, এবং তাও আবার আপনাকে আলাদাভাবে কিনতে হবে। কেন? নতুন একটা ব্র্যান্ড, এসেই এত খেলা দেখাতে লাগলে গুরু, তাহলে পরবর্তীকালে কি করবে? হ্যাঁ, অ্যাপেলের মতন কাজ করছো, স্যামসাংয়ের মতনই কাজ করছো, তবে আমার মনে হয় ওরা একটু স্টেবল। হ্যাঁ, তুমি এখনো স্টেবল না, যেমন তোমার সফটওয়্যার এখনো স্টেবল না, তাই চার্জারটা আলাদাভাবে কিনতে হচ্ছে, মানে আপনাকে আরও 40,000 টাকা ধরুন, মানে চার্জারটির দাম নয়, সব কিছু অ্যাক্সেসরিজ নিয়ে। তো আমার মনে হয় এই জায়গাটা একটা সত্যিই কনস। নেক্সট, স্মার্টফোনটিতে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করছে, আর দিচ্ছে 45 ওয়াট। এই আবার কি খেলা? তো 33 ওয়াট কেন, 45 ওয়াট হলে আরও ভালো হতো। তাই ফাস্ট চার্জিং এই দামে একটু কম হয়ে গেল না, এটা আমার মনে হয়। নেক্সট কনস, এতে কোনো 3.5mm জ্যাক নেই, তবে যখন আমরা শুনেছি TWS এ অসাম কোয়ালিটি, তবে 3.5mm জ্যাক থাকলে আর কেনাকানির ব্যাপারটা থাকতো না। ও নাথিং ফোন ইয়ারফোন 1, ওটাও তো বিক্রির ব্যাপার আছে। এই জিনিসগুলো কিন্তু দারুণ লেগেছে নাথিংয়ের, বেশ ভালো বিজনেস স্ট্র্যাটেজি। নেক্সট কনস যদি আমরা বলি, তাহলে স্মার্টফোনটিতে আমরা কোনো 4K ভিডিও রেকর্ডিং 60 FPS করতে পারবো না। এত দামি ফোন, আর সেখানে 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবো না, এটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, 30 FPS আপনি করতে পারবেন, বাট আবার ফ্রন্ট ক্যামেরা দিয়েও কোনো 4K ভিডিও রেকর্ডিং নাই। তাই আমি ক্যামেরার এই জায়গাটায় কনস লাগালাম, তাই মনে হয় এটা আপনাদেরও ভাবাবে। নেক্সট কনস, 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, মুখে তো বলছি, কিন্তু কাজে কেন হচ্ছে না? 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অন্যান্য 16 মেগাপিক্সেলের থেকে খুব যে আলাদা আহামরি পেয়েছি তা নয়, কারণ এখানেও সেই একটু সফট মিউটেড আমরা কালার পাচ্ছি, খুব যে আমরা ক্ল্যারিটি পাচ্ছি তা না। এই জিনিসগুলো একটু আপডেট হয়ে গেলে ভালো হয়, তবে এখনকার জন্য এগুলো কনসের খাতায় রেখেছি। নেক্সট যেটা আমরা বলবো সেটা হলো সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি ভালো, কিন্তু
ওপরের স্পিকারের কে শোনাবে? কারণ ওটা যে 40% আর এটা যে 60%, ভাই আর একটু বেশি লাউড হলে ভালো হতো। এবং এখানে ইয়ারপিসের মাধ্যমে একটু মাফেলড হয়, তবে ট্রেবল নেই, বেসের আওয়াজ আছে। হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি লাউড, তবে ওই জিনিসগুলো হলে আর একটু নিখাত হতো না ব্যাপারটা। নেক্সট যে কনসটা আমরা এই স্মার্টফোনটিতে রাখবো সেটা হলো এই স্মার্টফোনটিতে যে ডিসপ্লে তো আমরা HDR10 পাচ্ছি, 1200 নিটসের পিক ব্রাইটনেস পাচ্ছি, ওগুলো স্পেসিফিকেশনের খাতা বা কথায়, কিন্তু যখন আউটডোরে ইউজ করলাম 1200 নিটসের পিক ব্রাইটনেস আমরা বুঝতে পারিনি। অন্যান্য ফোনগুলো ইউজ করে দেখলাম ওগুলো অনেক বেশি, তাই একটু ডিম মনে হবে আপনার আউটডোরে, তবে ইনডোরে বেশ ভালো। এবং আপনি একদম হোয়াইট কালার পাবেন না, পাবেন একটু ক্রিমি টাইপের, হ্যাঁ, ডিসপ্লেতে। তো এই ব্যাপারটা একটু ভেবে নেওয়া উচিত। 120 হার্টসের ডিসপ্লে, মাঝে মাঝে একটু থেমে যাচ্ছে, এগুলো আপডেটের ব্যাপার, এগুলো একটু ঠিক করলে খুব ভালো হয়। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রিয়েলি নাইস, তবে কনস কোথায়? কনস এটা আল্ট্রাসনিক না, তবে এই দামে আরেকটু দিলে আরেকটু ভালো হতো। আমরা নেক্সট কনস যদি যাই, তাহলে এই স্মার্টফোনটিতে আমরা যে ওএস পাচ্ছি খুবই ভালো, তবে বাগসের ছড়াছড়ি। লাস্ট আপডেট দিয়েও নেটফ্লিক্সে HDR এখনো সাপোর্ট করছে না, তো এই জিনিসগুলো দেখতে হবে। আমরা ফ্রন্ট থেকে রিয়ার ক্যামেরায় সুইচ করতে গিয়ে স্টিক হয়ে যাচ্ছে, আর যাচ্ছেই না, আবার অফ করে আবার অন করতে হচ্ছে, এই ব্যাপারটা দেখতে হবে। তো এইগুলো হলো কনস। নেক্সট 4500 mAh ব্যাটারিটা যদি 5000 হতো ভালো হতো, তবে ব্যাটারি পারফরমেন্স ভালো। তো এই জিনিসগুলো আমার কনস লেগেছে, এবং মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবো না। ব্যাস, এইবার চলে আসি আমরা আরেকটা জায়গায়, সেটা হলো লাস্ট কনস, যে আমরা এই স্মার্টফোনটিতে যদি 865 বা 870 পেতাম তাহলে কিন্তু ওহো সোনাই সোহাগা। কিন্তু এই লাইট ফাইটের জন্যই তো দাম নিয়ে নিলেন, প্রসেসর আর কি। তবে প্রসেসর কি খারাপ? না। চলে আসি এবার প্রজের কথায়। প্রথম প্রজ, ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি আপনার অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড ইউ থিঙ্ক আই এম ইউজিং জাস্ট লাইক অ্যান আইফোনের থেকে একটু বড়, তবে সাইডগুলো আইফোনের থেকে ভালো, ওগুলো একটু হাতে লাগে, এটা লাগবে না কারণ রাউন্ড শেপে। ওই নেটওয়ার্ক যে বা অ্যান্টেনা ব্যান্ডগুলো ওগুলো দারুণ লাগবে। এর যে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, ওহো কি নাইস, ট্যাকটাইল ফিডব্যাক, আর পাওয়ার বাটনটাও তার থেকেও ভালো লাগবে। ভাইব্রেটিং মোটর, অর্থাৎ যে ভাইব্রেশন করবে আপনার টিকটাক টিকটাক করলে, ওইটা কিন্তু দারুণ একটা হ্যাপটিক ফিডব্যাক দিচ্ছে। এইটা নাইস টাচ ফ্রম নাথিং। নেক্সট যে প্রসটা বলবো সেটা হলো এই স্মার্টফোনটার ডিসপ্লে যখন আপনি দেখবেন না, ও হো কালার একদম অসাম, এবং সিমেট্রিক বেজাল হওয়ায় আমি বলবো অসাম। তো এই জায়গাগুলো প্রজের খাতায় রাখলাম। এবং ডিজাইনটা আপনাকে অসাধারণ লাগাবে, এবং এর যে গ্লিপ মালটা মানে 900টা LED ইউজ করা হয়েছে, ওটা মানে আপনি বন্ধুদের সঙ্গে একটু সোয়াপ করলেন, ও বস কি ইউজ করছিস, এই তো এই একটা স্মার্টফোন, ওটা ভালো লাগবে, ঠিক আছে। তবে এর জন্য ব্যাটারি খুব যে ক্ষতি হবে তা না। নেক্সট যদি আমরা প্রসে যাই, তাহলে হলো এর যে হেডফোনের সাউন্ড কোয়ালিটি অসাধারণ, এবং আপনি বলবেন দুর্দান্ত। নেক্সট প্রসে এর ক্যামেরা কোয়ালিটি আপনাকে প্রাইমারি দিয়ে দারুণ দেবে, আউটডোর হোক বা ইনডোরে, লো লাইটে হোক অসাধারণ। এবং আমি বলবো ডেডিকেটেড লো লাইট তো আছেই, এবং এর যে এজ ডিটেকশন পোর্ট্রেট মোডে, ও দারুণ। আর সব থেকে বড় কথা, ম্যাক্রো আপনাকে অসাধারণ ক্লারিটি দেবে। তো সব মিলিয়ে ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিংয়ে 3টে মাইক্রোফোন দারুণভাবে কাজ করছে, নয়েজ ক্যান্সেলেশনে ওটাও কিন্তু দারুণ। কল কোয়ালিটি আমি প্রজের খাতায় রাখলাম, কারণ সুপার টান আওয়াজ। আবার হ্যাঁ, এখানটায় নয়েজ ক্যান্সেলেশনও খুব সুন্দর, এবং 4G প্লাস সব সময় রয়েছে, ক্যারিয়ার ইন্টিগ্রেশনের সাপোর্ট রয়েছে, এবং স্পিড আপনি অন্যান্য ফোনের থেকে একটু বেশি পাবেন। প্রসেসর 778G প্লাস 6nm, এবং এখানটায় আপনি পারফরমেন্স একদম কনসিস্টেন্সি আপনার বজায় থাকবে, এবং আপনি BGMI খেলুন বা কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9 এর মতন যে কোনো গেম, কোনো অসুবিধা হবে না। এবং কনস্ট্যান্ট 45 to 50 পার ফ্রেম রেট আমরা পেয়েছি FPS, দারুণ। আরেকটা প্রজ সেটা হলো হিটিং ইস্যু নেই, অসাধারণ ব্যাপার। নেক্সট প্রজ যেটা, এখানে পেছনে এবং সামনে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে, এটাও তো দারুণ। আবার নেক্সট যেটা আরেকটা প্রজ, সেটা হলো এই স্মার্টফোনটাতে আমরা যখন গেম খেলছিলাম সেখানে হ্যাপটিক ফিডব্যাক, সাউন্ড কোয়ালিটি এগুলো দুর্দান্ত পেয়েছি। এবং নেক্সট যে আমি প্রজ রাখবো এই স্মার্টফোনটা, সেটা হলো এই স্মার্টফোনটাতে যে অপারেটিং সিস্টেম ওটাও বেশ ভালো,
3 বছরের জন্য মেজর পাবো আপডেট অ্যান্ড্রয়েড 15 পর্যন্ত এবং 4 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট রিসেন্টলি আমরা পেয়েছি। তবে খুব যে ইম্প্রুভ হয়েছে তা না, আস্তে আস্তে করবে এবং সব ফিচার যেতে আছে তাও না, তবে জায়গায় জায়গায় ডটের ব্যাপারগুলো দেওয়া হয়েছে, সুতরাং খুব ভালো লেগেছে। নেক্সট যেটা আপনি ট্যাপ টু ওয়েক আপ, ট্যাপ টু লক পাবেন, প্রজ স্ক্রিন রেকর্ডিং পাবেন, প্রজ এবং যে টগলগুলো ওগুলো একটু অন্যরকম লাগবে, একদম স্টক অ্যান্ড্রয়েড ফিলিং, কোনো ব্লোটওয়্যার নেই, একটা নতুন ব্র্যান্ড হয়েও এইটা হলো প্রজ। এই স্মার্টফোনটাই আরেকটা প্রজ যেটা, সেটা হলো যে আপনাকে অ্যাড ফ্যাড কিচ্ছু দেখাবে না, এই জায়গাটা আপনি একদম নিশ্চিন্তে ইউজ করুন এবং UFS 3.1 LPDDR5 র্যাম টাইপ, এটা আপনাকে মাখনের মতন পারফরমেন্স দেবে, অসাধারণ। 12টা 5G ব্যান্ড রয়েছে, এইটাও একটা দারুণ ব্যাপার, ওয়াইএস রয়েছে, ভালো কাজ করছে, ওটাও একটা দারুণ ব্যাপার। তো সব মিলিয়ে আমার মনে হয়েছে প্রজও বেশ অনেক কটা কনসও রয়েছে, তবে এটাকে আরেকটু স্টেবল হতে টাইম দিতে হবে আমাদের এই ব্র্যান্ডকে, কালপেইকে, ধীরে ধীরে তারা ভালো করবে। তবে আমার মনে হচ্ছে বিল্ড কোয়ালিটিতে তারা একটু ইস্যু বানিয়ে ফেলেছে, কারণ খুব তাড়াহুড়ো করেছে কালপেই, আর একটু টাইম নিয়ে করলে আমার মনে হয় ভালো হতো। এবং স্মার্টফোনটায় আমরা পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, সাউন্ড কোয়ালিটি সব দিক থেকে অবাক করা হয়েছে এবং আপনি এই যে এই লাইটটা পিকচার ভিডিও রেকর্ডিংও কাজে লাগাতে পারবেন। তবে হ্যাঁ, কনসার একটা রয়েছে, নর্মাল থেকে আল্ট্রা ওয়াইডে ভিডিও রেকর্ডিং আপনি শিফট করতে পারবেন না। বাস এইটুকুন ছিল আমার নাথিং ফোন 1 নিয়ে, আমার ভালো লেগেছে, কিনতে পারেন। তবে এরও বড় বড় ভাই একই দামে রয়েছে, এর থেকে কম দামে। বাস ডিসিশন আপনি নেন যে এত দাম দিয়ে এটা নেবেন না একটু ভালোতে যাবেন ওই খেলনা লাইট বাদ দিয়ে। চলুন একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমি সুমন।